আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাল হাদিস বর্ণনা করার সতর্কতা। জাল হাদিস বর্ণনা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এমন কোনো কথা চালিয়ে দেওয়া যাবে না যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সমূহ মূলগতভাবে এটা ওহীর অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এটা আছে সূরাতুন নাজমের 3 এবং 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কোনো কথা বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, তিনি যা কিছু বলেছেন তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হয়েছে, সেটাই বলেছেন। তাই কোনো কথাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য হিসেবে পেশ করার অর্থ হচ্ছে তা ওহীর অন্তর্ভুক্ত তথা আল্লাহ তাআলার শিখানো কথার অন্তর্ভুক্ত। অতএব যা ওহী নয় তাকে ওহীর অন্তর্ভুক্ত সাব্যস্ত করা যে কত বড় মহা অপরাধ, এটা তো বলাই বাহুল্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইফলিহুয যালিমুন। আল্লাহ তাআলা বলেন, ওমান আযলামু মিম্মান ইফতারা, তার যে বড় জালেম আর কে আছে, মানিফতারা আলাল্লাহি কাযিবা, যে আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা আরোপ করে, আও কাযযাবা বিআয়াতিহি, এবং আল্লাহ তাআলার নিদর্শনাবলী আয়াতসমূহকে অস্বীকার করে। ইন্নাহু লা ইফলিহুয যালিমুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেমদেরকে সফলতা দেন না। সম্মানিত হাজিরিন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোনো কথা বানিয়ে বলা, তাহলে কেমন যেন আল্লাহ তাআলার উপরেও মিথ্যা সাব্যস্ত করা হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদিন। এটা আছে সহিহ বুখারী 1291 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 4 নম্বর হাদিস। রাসূল বলেন, ইন্না কাযিবান আলাইয়া, যে ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করলো, লাইসা কাযিবিন আলা আহাদিন, আমার উপরে মিথ্যা আরোপ করাটা তোমাদের মধ্যে একে অপরের উপরে যেমন মিথ্যা আরোপ করা হয় সেরকম নয়, বরং মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি আমার উপর ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বললো আমার ব্যাপারে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানাকে জাহান্নাম বানিয়ে নিল। নাউযুবিল্লাহ। অন্য জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এটা আছে সহিহ বুখারীর 110 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের প্রথম খণ্ড 7 নম্বর পৃষ্ঠা 3 নম্বর হাদিস। তাহলে এখানেও বলেছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যা আরোপ করলো, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন নিজের ঠিকানাকে জাহান্নাম বানিয়ে নিল। সম্মানিত হাজিরিন, তাহলে হাদিস বানিয়েছে অন্যরা আর আমি সেটা বর্ণনা করবো, এই জন্য আমি অজুহাত দেখালে এটাও চলবে না, বরং সে হাদিসটা যাচাই বাছাই করে সঠিক কিনা এরপরে সেটা বর্ণনা করা যাবে। তাহলে অনেকে যেমন আছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, রাসূল বলেন যে আমার পক্ষ থেকে একটি কথা হলেও অন্যের নিকট পৌঁছাই দাও, তো ওই কথাটা যাচাই বাছাই করার শর্ত, আর না হলে সেটা মিথ্যা হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় যাচাই না করলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গার মধ্যে বলেন, এটা আছে মুসলিম শরীফের মুকদ্দমার মধ্যে, মান হাদ্দাসা আন্নী বিহাদিসিন ইউরা
আন্নাহু কাযিবুন ফাহুয়া আহাদুল কাযিবিন। মান হাদ্দাসা আন্নি, যে ব্যক্তি আমার থেকে বিহাদিসিন, আমার থেকে কোনো কথা বর্ণনা করতে চায়, বলতে চায়, ইউরা আন্নাহু কাযিবুন, সে যদি মনে করে যে সে কথাটা মিথ্যা মনে হচ্ছে, ফাহুয়া আহাদুল কাযিবিন, তাহলে সেও মিথ্যাবাদীদের একজন হিসাবে গণ্য হবে। তাহলে যে কথায় সন্দেহ হয় অবশ্যই যাচাই ছাড়া, তাহকিক ছাড়া সে কথা বর্ণনা করা যাবে না। যদি যাচাই ছাড়াই, তাহকিক ছাড়াই বর্ণনা করা হয়, অন্য জায়গার মধ্যে রাসূল বলেন, সহিহ মুসলিম 1 নম্বর খণ্ড 8 নম্বর পৃষ্ঠা 5 নম্বর হাদিস, এবং সুনানে আবু দাউদের 4982 নম্বর হাদিস, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, সে যা শোনে সেটাই বর্ণনা করে, যাচাই বাছাই ছাড়া, এটাই তাকে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এবং অন্য জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা আছে, ইত্তাকুল হাদিসা আন্নি ইল্লা মা আলিমতুম, ইত্তাকুল হাদিসা, তোমরা আমার থেকে কথা বর্ণনা করার ব্যাপারে ভয় করো আল্লাহকে, আন্নি, আমার থেকে যে কথা বর্ণনা করবে এ ব্যাপারে আল্লাহকে ভয় করো, ইল্লা মা আলিমতুম, হ্যাঁ তবে যে কথা ব্যাপারে তোমরা নিশ্চিত হয়ে গেছো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, সেটা তোমরা বর্ণনা করতে পারো, সেটাই শুধু বর্ণনা করো। সর্বমোট কথা হলো, সম্মানিত শ্রোতা এবং যারা দেখছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যে কোনো কথা বর্ণনা করার আগে অবশ্যই চিন্তা করতে হবে এবং সেটার যাচাই বাছাই করতে হবে। তাহলে যারা আমরা সাধারণ মানুষ আছি, যাদেরকে যাচাই বাছাইয়ের যোগ্যতা নাই বা যাচাই বাছাই করতে সক্ষম না, তাদের কত বড় আরও ভুল হওয়ার সম্ভাবনা বেশি আছে। এজন্য যারা আলেম উলামা আছে তাদেরকেও অনুরোধ করছি বিনয়ের সাথে, যেখানে সেখানে যে কোনো কথা বলে হাদিসে আছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এভাবে না বলে, বরং সে ব্যাপারে যাচাই বাছাই করে একটু পড়াশোনা করে বলা উচিত। আর যারা কোরআন হাদিস সম্পর্কে অতটা আমার অভিজ্ঞ না, তাদেরকে অবশ্যই কোনো বিশেষজ্ঞ আলেমদের থেকে সে ফলো করে আমল করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও সুন্নাহ মতো আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।